বাংলাদেশ থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের প্রধান বাণিজ্য উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প, যা পরে তিনি নিজেই শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। চিঠিতে ট্রাম্প বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরেই বাণিজ্য ঘাটতির মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ভারসাম্য আনতে ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। তিনি আরও বলেন, বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও অশুল্ক নীতির কারণে যে দীর্ঘমেয়াদী বাণিজ্য বাধা সৃষ্টি হয়েছে তা আমাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই ৩৫% শুল্ক আরোপ করা হয়েছে, যা আসলে প্রয়োজনীয় হারের চেয়েও কম। চিঠিতে ট্রাম্প বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রেই পণ্য তৈরি করে তাহলে এই শুল্ক কার্যকর হবে না, বরং সব অনুমোদন দ্রুত দেওয়া হবে কয়েক সপ্তাহের মধ্যেই। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি পাল্টা শুল্ক আরোপ করে তাহলে যুক্তরাষ্ট্র সেটিও গণনায় নিয়ে আরও বাড়তি শুল্ক আরোপ করবে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিল। সে সময় বাংলাদেশি পণ্যে ৩৭% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়, যেখানে আগে গড় শুল্ক হার ছিল ১৫%। ট্রাম্প প্রশাসনের এই নতুন সিদ্ধান্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এতে তৈরি পোশাক সহ প্রধান রপ্তানি খাতগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।